সামনে ঈদ, ঈদকে এক একজন এক একভাবে উদযাপন করবেন, যে যার স্বাদ সামর্থ্য অবস্থার উপর ভিত্তি করে। তো ঈদের অন্যতম একটা ভালো আনন্দের বিষয় হচ্ছে খাদ্য খাবার নিয়ে আর কি। তো তার ভিতরে গরু মাংসটাও থাকে, যেহেতু রমজান মাস, সারা মাস সবাই সিয়াম সাধনায় আছে এবং খাদ্যের বলা যায় যে লাগাম দেয় আর কি দিনের বেলা আর কি। দিনের পরে যে কি হয় এটা আপনারাই ভালো জানেন বা নিজেই নিজের সাক্ষী। তো যাই হোক, এবার একটি ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং রতন ভাই আমাদের উদ্যোক্তা, গো বেচারা ডেয়ারি থেকে রতন ভাই অঙ্গনের অঙ্গ প্রতিষ্ঠানের হয়ে গরু খুঁজছি। এটি খাঁটি গরু বা দেশি গরু, খাঁটি দেশি গরু এবং কম সাশ্রয় রেটে অনলাইন এবং অফলাইনে সবার কাছে পৌঁছে দেওয়া যায় কিনা সেই চেষ্টাতে আজকে আমরা এসেছি। তো রতন ভাই গরু দেখছে, কি ভালো আছেন? ও কত চাইছেন এটা? চাওয়া হয়নি না? যাই হোক, গরুর হাটেও কিন্তু পছন্দের গরুটা খুঁজে বের করতে হয়, গরু খুঁজতে হয়। তো অনেকক্ষণ এসছি আমরা, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা। ও ফাইন, অনেক বড় গরু। হ্যাঁ, কত বিক্রি করবেন? 2.5 লাখ না? আচ্ছা, ভাইয়ের নাম কি? খামারি কে আপনি? না, আমরা ব্যবসায়ী। ও, আপনার ব্যবসায়ী না? আচ্ছা আচ্ছা আচ্ছা, খামারি কে? তাই কিরকম রেট রাখতেন? অনলাইনে ছেড়ে দিব সেইভাবে, কিন্তু পছন্দের লোক এখনই হাজির হয়ে যেতে পারে, সেইভাবে বলেন রেট। 230 না? আচ্ছা, আপনারা যদি এই গরুটা পছন্দ হয়, ক্রস জাতের ফ্রিজিয়ান না? দাঁত 6টা দাঁত না? 6টা দাঁত, 4টে। আনুমানিক কত মাংস হতে পারে? 8 মণ মাংস। আড়াই চাচ্ছেন? ঠিক আছে, আড়াই লাখ টাকা চাচ্ছেন। আচ্ছা, 2,30,000। আচ্ছা আচ্ছা, ফাইন। তো যাই হোক, আমাদের মূল যিনি উদ্যোক্তা রতন ভাই, উনি বাছাই করবেন যে কোনটা আসলে কেনা যায়। আমি বললি হবে, আমি তো দাম হচ্ছে একবারে বলে দেন। এটা আমরা দামে দরে টিকাতে চাইলাম, তো মনে হয় পড়ছে না। কত চেয়েছেন? হ্যাঁ, 56 চেয়েছে, 1.56। তো যাই হোক, আরও গরু আছে, আমরা রতন ভাইয়ের সাথে থাকি। আগেই উল্লেখ করেছি, আমরা মনিরামপুর হাটে এসেছি, যশোর জেলার মনিরামপুর গোহাটায় এসেছি আমরা, এবং প্রচুর গরু দেখতে পাচ্ছেন আপনারা। গরু আছে নাকি আপনার? কোনটা, কিরকম দাম দর চাচ্ছেন? ওই 1,16,000। হ্যাঁ হ্যাঁ, 1,16,000 না? ওকে। ও, গরুর বাজারে আসলে যথেষ্ট সাবধান থাকতে হয়। এক হচ্ছে পায়ের নিচে গোবর, আর মাথার উপরে শিং। বোতল গেলে এই কত চেয়েছেন চাচা? আমি দাম চাই 46। এটার দাম 1.46 চেয়েছে। এখন দেখি কি হয়। গরু কিনা আসলে অনেক টাফ, এটা অভিজ্ঞতার ব্যাপার এবং গরু দেখে বোঝার ব্যাপার, কারণ যেহেতু বিষয়টি ব্যবসা, সেহেতু চালান বাঁচার ব্যাপার রয়েছে।
এটা মোটামুটি রতন ভাইয়ের সাথে পড়ে গেছে মেবি। আমরা বোধহয় এগুলোটাও নিচ্ছি। মুলামুলি হচ্ছে, দেখা যাক আমরা জিতি কিনা। আমি রোজা থেকে অত বড় কিছু আমার দাম করে দাম আইসো এনে আইসো এত একাটা মারলে কিন্তু আর আসবো না তোমার। খামারি কোনোভাবে রাজি হচ্ছে না, কোনোভাবেই রাজি হচ্ছে না। দেখা যাক শেষ ফলাফল কি।